সবুজে ঘেরা ছোট্ট গ্রামটির নাম শিউলি বন, যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত আশ্রয়। ভোরবেলা সূর্যের প্রথম আলো পড়তেই কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যায়, আর চারদিকে ভেসে আসে পাখিদের মিষ্টি ডাক। সরু কাঁচা রাস্তা গ্রামের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে, যার দুপাশে সারি সারি তাল, নারকেল আর আম গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। গ্রামের এক প্রান্তে আছে নাড়ু কাকার চায়ের দোকান। সেখানে সন্ধ্যার পর গ্রামের পুরুষরা চা খেতে খেতে আড্ডা দেয়। কিন্তু আজকে বৃষ্টির কারণে খুব বেশি লোক আসে নাই, শুধু হরি আর সঞ্জয় এলো। কিরে হরি, আজকে বোধহয় আর কেউ আসবে না। যা বৃষ্টি হচ্ছে, কি করে আসবে? চলো আমরাও চলি, আর কত বসবো? যাবো তো ঠিক আছে, কিন্তু ছাতি আনছিস, বৃষ্টি যে হচ্ছে। হ্যাঁ সত্যি তো, ছাতি তো আনতে ভুলে গেছি। তাহলে এখন কি করে বাড়ি যাব? কি আর করব এখন, চল আরও এক কাপ গরম চা খাই। ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় তাহলে তো ভালো হয়, না হয়তো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরতে হবে। কিরে সঞ্জয়, বৃষ্টি তো থামছে না, কি করবি এখন? রাত তো অনেক হয়ে গেল। হ্যাঁ, রাত 9:30 বেজে গেল। এখন তো গ্রামের সবাই হয়তো শুয়ে পড়েছে। চল বের হয়। তারপর তারা দুইজনে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। রাস্তাঘাট বৃষ্টির কারণে জলপূর্ণ হয়ে আছে। চারদিক অন্ধকার, জলপূর্ণ। মাঠ থেকে ভেসে আসছে বেঙের ডাক। হরি, আজ কেমন জানি একটা ভয় ভয় লাগছে, আর রাস্তাও যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। ধুর পাগলা, এত ভয় পাওয়ার কি আছে? ভূত বলে কিছু নেই, এগুলো সব গ্রাম্য কুসংস্কার। এই কথা শেষ হতে না হতেই সঞ্জয়ের চোখে পড়ল একজন বৃদ্ধ লোক। লোকটিকে দেখে তারা দুজন থমকে দাঁড়াল। এত রাতে বৃষ্টির মধ্যে এই বৃদ্ধ লোকটি কে হবে বলে মনে হয় সঞ্জয়। আমার খুব ভয় করছে। চল গিয়ে জিজ্ঞাসা করি, কে লোকটি? কাকা, ও কাকা, এত রাতে বৃষ্টির মধ্যে এইখানে কি করছো? কি বলবো বাবা, বৃষ্টির জন্য রাস্তাঘাট চিনতে পারছি না, কি করে যে বাড়ি ফিরবো। আরে কাকা, চিন্তা করবেন না, বলেন আপনার বাড়ি কোথায়, আমরা দিয়ে আসবো। আসলে আমি আমার ভাগ্নের বাড়ি যাচ্ছি, ও একটা বড় কোম্পানিতে কর্মরত। এরপর বৃদ্ধ সম্পূর্ণ পরিচয় দিল হরি এবং সঞ্জয়কে। ওরাও বৃদ্ধের কথা মতো বৃদ্ধকে নিয়ে বৃদ্ধের ভাগ্নের বাড়ির দিকে রওনা দিলেন। এইভাবে অনেক সময় চলার পরও যখন বৃদ্ধ লোকটির ভাগ্নের বাড়ি পৌঁছায়নি, তখন সঞ্জয় বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, কি কাকা, কোথায় আপনার ভাগ্নের বাড়ি? ওই দেখো, সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে, ওইটা আমার ভাগ্নের বাড়ি। এই নির্জন জায়গায় এত বড় অট্টালিকা? হরির কথাই বৃদ্ধ কান দিল না, শুধু মৃদু হেসে বললেন, আরে বাবা, সব কথা কি এইখানে বলে শেষ করবে? চলো বাড়ির ভেতরে চলো, আমার ভাগ্নে তোমাদের দেখে খুব খুশি হবে। না না কাকা, অনেক রাত হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে। এখন না, অন্য একদিন আসবো। আহা, গরিব মানুষের বাড়ি যেতে ভালো লাগে না, তাই হয়তো তোমরা আমার ভাগ্নের বাড়ির সামনে থেকে ফিরে যাচ্ছ। এরপর বৃদ্ধ বিভিন্ন ধরনের কথা বলে তাঁদের শেষমেশ বাড়ি যেতে রাজি করালেন। তবুও তাঁদের মনে কেন জানি একটা ভয় কাজ করছিল। ভৈয়াতুর মনে এক পা দুপা করে বৃদ্ধের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করল সঞ্জয় এবং হরি। দেখ ভাগ্নে, দুই যুবককে আনলাম আজ, ওদের দেখে তোর মন খুশি হলো তো? অনেক খুশি মামা, অনেক খুশি। অনেক দিন পর এমন দুই যুবককে দেখে অনেক খুশি আমি। আর হ্যাঁ, আজকে তোমরা দুইজন থেকে যাও, কাল সকালে চলে যাবে। না না কাকা, অনেক রাত হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে, বাড়িতে সবাই অপেক্ষা করছে। এখন না, অন্য একদিন আসবো। তারপর বৃদ্ধ এবং তার ভাগ্নে দুইজন মিলে তাদের থাকতে বাধ্য করে দিল।
তারপর হরি এবং সঞ্জয় দুইজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ওরা দুইজন যখন ঘুমে মগ্ন, তখন বৃদ্ধ এবং তার ভাগ্নে ওদের কক্ষে প্রবেশ করল এবং হঠাৎ তাদের রূপ পরিবর্তন করে বারবার তাদের আঘাত করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওদের কোনো ক্ষতি করতে পারছে না। সকালে ঘুম থেকে ওঠার পর ওরা দুইজন অবাক হইয়ে বসে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। কি রে সঞ্জয়, আমরা কোথায় শুয়েছিলাম কাল রাতে? হ্যাঁ, তো আমরা তো ওই বৃদ্ধের ভাগ্নের বড় অট্টালিকায় শুয়েছিলাম। তাহলে এইখানে আমরা কি করে আসলাম? জানি না ভাই, আমার কিছু ঠিক লাগছে না। আর এখন আমরা এটা কোথায় আছি? চলো হেঁটে দেখি কোথায় আছি। আর বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি। ঘরে বাবা মা নিশ্চয়ই টেনশন করছে। তারপর তারা দুইজনে জঙ্গলের ভেতর এদিক ওদিক ঘুরে ঘুরে বাড়ি যাওয়ার পথ খুঁজছিল। এইভাবে কোনো রকম করে ওরা দুইজন গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরেই তাদের দেখা হয় গ্রামের নামকরা কবিরাজ রুদ্র কাকার সাথে। কিরে, তোরা কোথায় থেকে আসছিস এত সকাল সকাল? কি বলবো, কাল রাতে আমাদের সাথে যা হলো আমি সারা জীবনেও ভুলতে পারবো না। এরপর হরি গত রাতের ঘটনাটি সম্পর্কে বিস্তারিতভাবে রুদ্র কাকাকে বলল। সব কথা শুনে রুদ্র কাকা হরি এবং সঞ্জয়কে বলল, ওই মামা আর ভাগ্নে 20 বছর আগে ওই রাস্তায় বৃষ্টির রাতে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারপর থেকে ওরা বৃষ্টির রাতে কাউকে পেলে তাদের মারার চেষ্টা করে, কিন্তু তোমাদের কিছু করতে পারেনি, কারণ তোমরা দুইজন আগের জন্মে অনেক পূর্ণ করেছো।